হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি থেকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি ওয়েবসাইটের জন্য কিভাবে ফটো রিসাইজ করবেন। অর্থাৎ আমরা অনেক সময় ফটোশপে ফটো রিসাইজ করি, কিন্তু সেটা ওয়েবসাইটে প্রপার সাইজে রেশিওতে বা প্রপার সাইজে ফটো ক্রপ করার পরেও সেটা ওয়েবসাইটে নিচ্ছে না। তো সেক্ষেত্রে অনলাইনের জন্য কিভাবে আমরা ভিডিও ক্রপ করব, রিসাইজ করব, বিস্তারিত ব্যাপার থাকছে আজকে ভিডিও লেসনটিতে। শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গো টু কম্পিউটার স্ক্রিন। আপনি ইমেজ কনভার্ট করেছেন, বাট সেই ইমেজটা শো করছে না। এটার কিছু টেকনিক আছে। কোন প্রক্রিয়ায় ফটোশপে ইমেজ ক্রপ করলে আপনার অনলাইনে ফিট হবে, অর্থাৎ অনলাইনের জন্য আপনি কিভাবে আপনার ইমেজ রিসাইজ করবেন। স্বাভাবিকভাবে আমরা ইমেজ রিসাইজ করি, ইমেজে আইসা এখানে ইমেজ রিসাইজ এই অপশনটিতে আইসা আমরা কি করি, ইমেজ রিসাইজ করি। তো আমরা এভাবে ইমেজ রিসাইজ না করে আমরা মনে করলাম, ধরেন আপনি আপনার ফটোটা আপনি সেভ করে নিলেন। আপনি নির্ধারিত একটা সেভ করে নিলেন আপনার ইমেজটা। এখন এই ইমেজটা আপনি কি করবেন, আপনি অনলাইনের জন্য এনেবল করবেন, অর্থাৎ অনলাইনের জন্য আপনি এই ছবিটা ক্রপ করবেন। তো আমরা জাস্ট ফাইল অপশনে আসবো। ফাইল অপশনে আসার পরে এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ফর ওয়েব, অর্থাৎ এই অপশনটিতে রেখে যখন আপনি ইমেজ রিসাইজ করবেন, 100% আপনার এই ইমেজটি অনলাইনে নিয়ে নিবে, আপলোড নিয়ে নিবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি রিসাইজ থেকে আবেদন করেন, অথবা আপনি এখানে আইসা আপনি যদি এই যে সেভ অ্যাজ এই অপশনটিতে আইসা আপনি যখন সেভ করবেন, তখন হয়তো নাও নিতে পারে। তো এই জন্য আপনি যেটা করবেন, এই যে ফাইল অপশনটিতে ক্লিক করবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেন সেভ ফর ওয়েব এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনি কোন রেশিওতে ইমেজটা যাচ্ছেন, জাস্ট এখানে যে টগলটা রয়েছে এই টগলে আনলক করে দিবেন। টগলটা আনলক না করলে এটা কিন্তু এই রেশিওগুলো আপনি অটোমেটিক দিতে পারবেন না। তাহলে উইথ কত দিবেন, ধরুন আমি 300x300 একটা ইমেজ রিসাইজ করব, অ্যান্ড দেন হাইটও আমি চাচ্ছি যে 300x300 করব। তো আপনি 300x300 দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে আপনি ইচ্ছা করলে ইমেজ হাই, লো, মিডিয়াম বা যে কোনো রেঞ্জে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি কোয়ালিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, চেষ্টা করবেন আপনার কত কেবির মধ্যে চেয়েছে ডকুমেন্টস, সেটা অনুযায়ী আপনি সেভ করার জন্য। জাস্ট এখন যেটা করবেন, আপনি কোয়ালিটি এখানেও দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি কোন টাইপের চাচ্ছেন ইমেজটা। তো আমরা সাধারণত যে শার্পনার এই অপশনটি অথবা স্মুথ অপশনটি আমরা সিলেক্ট করে থাকি। যাই হোক, আমরা বিল্ট ইন যে অপশনটি আছে সেটাই থাকলো। দেন জাস্ট সেভ অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেভ অপশনটিতে ক্লিক করে যে আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দেখাবে, এবং আপনি কী হিসাবে সেভ করবেন, অফকোর্স ইমেজ, এবং এখানে আপনি কি নামে সেভ করবেন সেই নামটা দিয়ে জাস্ট সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। ইমেজটা আমার অলরেডি ডেস্কটপে আছে, আমি রিপ্লেস করে দিলাম। তো এভাবে আপনি যখন ইমেজ ক্রপ করবেন, আপনার এই ইমেজটা আপনি অনলাইনে অটোমেটিক আপলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ইমেজ ফটোশপ নিয়ে কোনো কনফিউশন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।